আসসালামু আলাইকুম। আজ যে ভিডিওটি করব আমি এটা তাৎক্ষণিক একটা সাপোর্ট পাওয়ার জন্য। অর্থাৎ যদি আপনার ফোনের কোনো ডিস্টার্ব মনে হয় আপনার কাছে, অর্থাৎ আপনি কোনো ডিস্টার্ব ফিল করলে, অথবা আপনার কোনো সলিউশন অথবা কোনো রিপোর্ট, যে কোনো প্রবলেম সলিউশনের জন্য রিমোটলি সলিউশন পেতে পারবেন আপনি। রিমোটলি অর্থাৎ আপনি আপনার অনলাইনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার। ঠিক এখন আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, ধরেন এই ফোনটাকে আমি সাপোর্ট চাই, তাহলে কোনো অ্যাডমিন সাপোর্টার, অ্যাডমিন কোনো ইউজার, সেই ব্যক্তির কাছে আমি সাপোর্ট চাইবো। তো সাপোর্ট চাওয়ার জন্য সেই ব্যক্তি আমার মোবাইলের মধ্যে ঢুকে আমার যে প্রবলেমগুলো আছে আমি বলতে থাকবো, সে সলিউশন করে দিবে। তো সেই সাপোর্টটা পাওয়ার জন্য অবশ্যই আমার ফোনে একটা সফটওয়্যারের প্রয়োজন আছে। সেই সফটওয়্যারটা আগে ডাউনলোড করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা সাপোর্টটা পেতে পারবো। তো যাই হোক, আমরা সাপোর্টটা পাওয়ার জন্য আমাদেরকে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো ফার্স্ট টাইমে আমরা যাব প্লে স্টোরে যাব। দেন এখানে লিখবো হচ্ছে QUICK, কুইক সাপোর্ট লিখলেই এইটা চলে আসছে। দেখেন, এটা আমরা প্রয়োজন আমাদের। তো এটা আমরা ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড আমি এটা কেটে দিচ্ছি মানে সহজে বোঝানোর জন্য। দেখেন, ডাউনলোড হয়ে যাওয়ার পরে যেটি ঘটবে তা হলো আমার ফোনে আইকন চলে আসছে QS, কুইক সাপোর্ট যেটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার প্রয়োজন। তো এইটা কী করবো, আমি যদি কোনো অ্যাডমিন সাপোর্টারের সহযোগিতা নিই, তাহলে অবশ্যই আমাকে এইটা সফটওয়্যারটা ইনস্টল দিয়ে রেডি করে রাখতে হবে এবং ওপেন করে রাখতে হবে। অর্থাৎ আমি কীভাবে করি দেখেন, এটা অন করলাম। অন করার পরে দেখেন নেট কানেকশন থাকা অবস্থায় অন অবশ্যই থাকতে হবে। তো এভাবে রিমোট কন্ট্রোল দিস ডিভাইস, এখানে রিমোটলি কন্ট্রোল দিস ডিভাইস ফ্রম এনি কম্পিউটার অর্থাৎ মোবাইল থেকে মোবাইলও সম্ভব, ইভেন ফ্রম আদার মোবাইল ডিভাইস, মোবাইল থেকে মোবাইলে সম্ভব, কম্পিউটার থেকে মোবাইল, মোবাইল থেকে কম্পিউটার, এভাবেই দিচ্ছে আর কি। সার্ভিসগুলো এভাবে পেতে পারবেন। এমনকি আরও কিছু সুযোগ সুবিধা আছে। তো এখন দেখেন, এখানে রিমোটলি কন্ট্রোল দিস ডিভাইস ইন অর্ডার টু কমপ্লিটলি রিমোটলি কন্ট্রোল দিস ডিভাইস প্লিজ অ্যাক্টিভেট স্যামসাং নক্স। অর্থাৎ আমার এই ফোনটা নক্সে সাপোর্টেড আছে। সো এই নক্স সাপোর্টের কারণে হচ্ছে এটার অ্যালাউ চাচ্ছে আর কি, পারমিশন চাচ্ছে। তো এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমি অ্যাক্টিভেট দিব। দেখেন এখানে প্রাইভেসি পলিসি আছে, কনফার্ম করে নিলাম। এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন, এই অবস্থায় হচ্ছে আমার এখানে ইউজার আইডি একটা দিয়েছে, ইউজার আইডি। ঠিক আছে, এই ইউজার আইডিটাই হচ্ছে আমি যার কাছ থেকে সাপোর্ট নিব তাকে আমি এটা দিব আর কি। ঠিক আছে, সো আমরা একটু দেখে নিই এটাকে কীভাবে আমরা দিতে পারি। তো এভাবে আমি সেন্ড করব। অর্থাৎ যদি ভালো হয়, সবথেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে আমি যখনই যার কাছ থেকে সাপোর্টটা নিব তাকে অবশ্যই আমি কী করব, কল করে রাখবো আগে। অর্থাৎ ইমো দিয়ে আগে কল করে রেখে ইমোকে মিনিমাইজ করে নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে সেন্ড করব, এই নাম্বারটাকে সেন্ড করব হচ্ছে ইমোতে। অর্থাৎ যার সাপোর্টের প্রয়োজন, যাকে আমি সাপোর্ট দিব তাকে এভাবে সার্চ করে নিয়ে আমি যার প্রয়োজন তাকে আমি এখানে অ্যাড করে দিয়ে দিতে পারবো। তো এভাবে হচ্ছে সেন্ড করে দিতে হয়। এতে অ্যাজ ইউজুয়ালি আমি এখন সেন্ড করতে চাচ্ছি না, জাস্ট এখানে আমি ধরে নিচ্ছি যে আমি এখানে একে সেন্ড করবো। এখন আমি সেন্ড বাটনে, উপরে যে সেন্ড বাটন আছে এখানে আমি সেন্ড করলেই তার কাছে ওই ইউজার আইডিটা চলে যাবে।
তো এইভাবে হচ্ছে এইটা ইউজ করতে হয়। তারপরে সে রিমোটলি অ্যাক্সেস পাবে এবং আমার কল থাকা অবস্থায় দেখা যাচ্ছে আমি তাকে বলে দিব যে আমার এই সফটওয়্যারটা এখানে আমি এটা করতে পারতেছি না, আপনি কাইন্ডলি একটু করে দেখাই দেন, আমি দেখে নিচ্ছি বা শিখে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে সাপোর্টটা পাওয়া সম্ভব। তো রিমোটলি ইউজের জন্য সাধারণত ইউজাররা এভাবে সাপোর্ট পেতে পারে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। কোনো কমেন্টস যদি থাকে, অর্থাৎ কোনো এই বিষয় সম্পর্কে কোনো বিস্তারিত কোনো কিছু জানার বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে যেয়ে কমেন্টস করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।